ইউসুফ আলাইহিস সালামের অনেক সময় কেটে গেছে মিশরের আজিজের ঘরে। শিশু ইউসুফ আলাইহিস সালাম এখন এক সুদর্শন যুবক হয়ে উঠেছে। আল্লাহ সুবহানাহু তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন অসাধারণ রূপ, পরিপূর্ণ চরিত্র, আর ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন গভীর জ্ঞান। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মানুষ বলতো, এই যুবক তো মানুষ নয়, এই যুবক যেন এক সম্মানিত ফারিস্তা। কিন্তু এই সৌন্দর্যই ধীরে ধীরে ডেকে আনছিল এক ভয়ঙ্কর ঝড়। ইউসুফ আলাইহিস সালামের জীবনের সবথেকে বড় পরীক্ষা চলে আসছে। প্রিয় দর্শক, গত পর্বে আমরা দেখেছি যে একটি কূপ থেকে উদ্ধার পেয়ে ইউসুফ আলাইহিস সালাম পৌঁছে গিয়েছিলেন মিশরের রাজপ্রাসাদে। রাজপ্রাসাদের মধ্যে মিশরের আজিজের ঘরে ইউসুফ আলাইহিস সালাম বেশ কিছুদিন বসবাস করলেন। আজকের পর্বে আমরা দেখব কিভাবে সৌন্দর্যই হয়ে উঠেছিল ইউসুফ আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কিভাবে একজন যুবক এক নারীর ফিতনার মুখোমুখি হয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম কিভাবে জুলাইখার ষড়যন্ত্রের সামনে পড়েছেন। কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলা নারী নামের এই বড় ফিতনা থেকে একজন মানুষকে বাঁচিয়েছিলেন। এই পর্ব শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য একটি জীবন্ত শিক্ষা। জন্য প্রিয় দর্শক, খুব মনোযোগ সহকারে শুনবেন। যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের আজিজের ঘরে একজন সুদর্শন যুবক হয়ে উঠল, তখন আজিজে মিশরের স্ত্রী জুলাইখা প্রতিদিন লক্ষ্য করতেন ইউসুফ আলাইহিস সালামের দিকে। জুলাইখা দেখতেন ইউসুফ আলাইহিস সালামের চলাফেরা কত সুন্দর, ইউসুফ আলাইহিস সালামের ব্যবহার, তার ভদ্রতা, তার নম্রতা কত ভালো। ইউসুফ আলাইহিস সালাম যেন সবাইকে আকৃষ্ট করছে নিজের দিকে। এই সমস্ত কিছু দেখে আস্তে আস্তে বিবি জুলাইখার অন্তরে অশান্তি সৃষ্টি হয়। আর এই অশান্তি এক সময় রূপ নিয়েছিল ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের। একদিকে বিবি জুলাইখার চাহিদা, অন্যদিকে শয়তানের প্রবঞ্চনা। যেন শয়তান ফিসফিস করে বিবি জুলাইখাকে বলল, এটাই সুযোগ, এই সুযোগ আর তুমি কখনো পাবে না। অবশেষে একদিন বিবি জুলাইখা রাজপ্রাসাদের ভিতর থেকে সবাইকে বের করে দিল। এক করে সব দরজা বন্ধ করে দিল। ঘরের ভিতরে শুধু ইউসুফ আলাইহিস সালাম একা রয়ে গেলেন। আর ইউসুফ আলাইহিস সালামের সামনে ছিল আজিজে মিশরের স্ত্রী জুলাইখা। আর জুলাইখা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, ইউসুফ, এখন আর কেউ নেই, এটাই আমাদের জন্য সুবর্ণ সুযোগ। দর্শক, এই মুহূর্ত একজন যুবকের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। যখন ইউসুফ আলাইহিস সালাম বিবি জুলাইখার এই কথা শুনল, তখন ইউসুফ আলাইহিস সালামের হৃদয় কেঁপে উঠল। ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মাআযা আল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করছি, আমি এই সমস্ত নোংরা কাজ করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম জানতেন নারী তার মালিকের স্ত্রী, আজিজের স্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম ভালো করেই জানতেন এরকম কাজ করা বড়ই বিশ্বাসঘাতকতা হবে। ইউসুফ আলাইহিস সালাম যে সেই সময়ে বলেছিলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করছি, যে দুনিয়ার যুবকদের জন্য একটি শক্তিশালী অস্ত্র। যখন এই দুনিয়ার যুবকরা কোনো এরকম নোংরা কাজের সম্মুখীন হবে, তখন যদি সে আল্লাহকে স্মরণ করে মাআযা আল্লাহ বলে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত পাপ কাজ থেকে রক্ষা করবেন। ইউসুফ আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করলেন না। এই পাপ কাজ থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে দরজার দিকে ছুটতে লাগলেন, যেন ইউসুফ আলাইহিস সালাম দরজা খুলে বার হতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে ছুটতেছিলেন, কিন্তু পিছনে পিছনে ছিল আজিজে মিশরের স্ত্রী জুলাইখা। এইভাবে পরস্পরে দৌড়াতে দৌড়াতে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জামা টেনে ধরলেন। ইউসুফ আলাইহিস সালামের পরনে পরিধান করা জামা পিছন থেকে ফেটে গেল। এই সময় ইউসুফ আলাইহিস সালাম দরজার কাছে পৌঁছে গিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ওই অবস্থার মধ্যেই দরজা খুলে ফেললেন। দরজা খুলে বাইরে দেখার সঙ্গে সঙ্গে সামনে পড়ে গেল
আজিজে মিশর। পিছনে ছিল জুলাইখা। আজিজে মিশরকে দেখার সঙ্গে সঙ্গে জুলাইখা চিৎকার করে বলে উঠল এবং সঙ্গে সঙ্গে জুলাইখা ষড়যন্ত্র করে বলল, এই লোকটি আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছে। এক মুহূর্তেই পরিস্থিতি ঘুরে গেল। আজিজে মিশরের স্ত্রী জুলাইখা বলে উঠল, দাসের কথা বিশ্বাস করবে নাকি নিজের কথা বিশ্বাস করবে? অপরদিকে আজিজে মিশর চিন্তার মধ্যে পড়ে গেল, এখন কার কথা বিশ্বাস করা যায়। জুলাইখা বলছে, এই ছেলেটি আমার ইজ্জতের মধ্যে হাত দেওয়ার চেষ্টা করেছে। অপরদিকে ইউসুফ বলছে, না, আমার কোনো দোষ নেই। আজিজে মিশর দ্বিধার মধ্যে পড়ে গেল। ঠিক তখনই আল্লাহ রব্বুল আলামিন সত্যকে প্রকাশ করলেন এক অদ্ভুত উপায়ে। এখানে একজন বাচ্চা ছিল যে এখনো দুধ খাওয়া ছাড়েনি, এখনো কথা বলার তার কাছে শক্তি আসেনি, চলাফেরাও করতে পারে না। এই বাচ্চা ছিল একজন মহিলার কোলের মধ্যে। সেই বাচ্চা বলে উঠল, যদি ইউসুফ আলাইহিস সালামের জামা ছেঁড়া থাকে পিছন থেকে, তাহলে ইউসুফ আলাইহিস সালাম সত্য বলছে, তার কোনো দোষ নেই। আর যদি ইউসুফের জামা ছেঁড়া থাকে সামন থেকে, তাহলে জুলাইখার কোনো দোষ নেই। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জামা যখন দেখা হলো, তখন আজিজে মিশর দেখতে পেল যে ইউসুফ আলাইহিস সালামের জামা ছেঁড়া ছিল পিছন থেকে। তা দেখে আজিজে মিশর সবকিছুই বুঝে গেল এবং আজিজে মিশর বলে উঠল, নিশ্চয়ই জুলাইখা তোমাদের নারীদের এটা একটা চক্রান্ত, আর তোমাদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর হয়ে থাকে। দর্শক, ইউসুফ আলাইহিস সালাম এখানে নির্দোষ প্রমাণিত হলেন, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। সম্মান বাঁচানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হলো এই ঘটনা যেন বাইরে না যায়। আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে বলে দিলেন, হে ইউসুফ, তুমি এই ঘটনা যাহা কিছু হয়েছে এখানেই থাকবে, এই ঘটনা বাইরে কোথাও প্রকাশ পাবে না, তুমি কাউকে এই কথা বলবে না। ইউসুফ আলাইহিস সালাম মেনে নিলেন। অপরদিকে আজিজে মিশরের স্ত্রী জুলাইখাকেও বলে দেওয়া হলো, তুমিও এই কথার উল্লেখ অন্য কোনো জায়গায় করবে না, এখানকার সমস্যা এখানেই দূর হয়ে যায়। কিন্তু আগুন তো চুপ থাকে না। ঘটনা আস্তে আস্তে শহরের মধ্যে ছড়িয়ে পড়ল। আর শহরের লোকেরা, বিশেষ করে শহরের নারীরা বলতে লাগলো, আজিজে মিশরের স্ত্রী নিজের দাসের প্রেমে পড়েছে। কতই না আশ্চর্য এবং কতই না দুঃখের বিষয়, কতই না নোংরা কাজ করেছে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা। যখন এই খবরগুলো জুলাইখার কাছে আসতে শুরু করলো, শহরের মেয়েরা বা শহরের নারীরা কি করে বলতে পারে আমি একটা নোংরা কাজ করেছি। জুলাইখা ভাবল, শহরের নারীরা তারা জানে না ইউসুফ কতটা সুন্দর। যদি ইউসুফকে শহরের নারীরা দেখতে না পারে, তাহলে অবশ্যই তারা বুঝতে পারবে না। জুলাইখা ঠিক করলো, শহরের সমস্ত নারীকে নিমন্ত্রণ করে বাড়িতে আনতে হবে এবং তাদের সামনে ইউসুফকে প্রকাশ করতে হবে। তবেই তারা বুঝতে পারবে যে ইউসুফের সৌন্দর্য কতটা মোহিত, কি করে জুলাইখা ইউসুফের প্রেমে পড়েছিল। দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করলাম। একজন যুবক ক্ষমতা ও সুযোগ থাকা সত্ত্বেও কাছ থেকে কিভাবে পালিয়ে গেল, কিন্তু তাকওয়ার এই বিজয়ের পরেও তার জন্য অপেক্ষা করছিল আরেকটি কঠিন অধ্যায়। প্রিয় দর্শক, পরের পর্বে আমরা দেখব মিশরের নারীদের সমাবেশ, মিশরের নারীদের হাত কেটে ফেলা, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ফল না কেটে নিজের হাত কেটে ফেলা, আর শেষ পর্যন্ত কারাগারের অন্ধকারে ইউসুফ আলাইহিস সালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ারও করে দেবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।